আজ 15ই জানুয়ারি, মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এবারের মতো শেষবারই নিষ্ঠা ভরে শ্রী ভেঙ্কটেশ্বরকে প্রণাম জানিয়ে নারকেল ও কর্পূর সহযোগে আরতি করে আমরা রওনা দেব সাইট সিনগুলো দেখার উদ্দেশ্যে। সকাল তখন 6:30 থেকে 7টা। সূর্যিমামার মিঠে রোদ পাহাড়ের কোল ঘেঁষে মন্দির প্রাঙ্গণে পড়ায় এক অসাধারণ সুন্দর নৈসর্গিক অনুভূতির সৃষ্টি হচ্ছে, যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এ অনুভূতি সত্যিই খুব দুর্লভ। ক্লক রুম সংলগ্ন এরিয়াতে প্রচুর প্রাইভেট কার থাকে, সেখান থেকেই একটি দাম দর করে বুকিং করে নিলাম। আর 1000 টাকার বিনিময়ে ড্রাইভার দাদা এই কার্ডে থাকা 6টি স্থান দেখানোর উদ্দেশ্যে আমাদের নিয়ে রওনা দিল। শহরটি খুবই পরিচ্ছন্ন এবং পরিপাটি। শহরটির পরিষেবা প্রদান ও মেনটেন্যান্সের জন্য টিটিডির ভূমিকা সত্যিই অতুলনীয় এবং অনস্বীকার্য। হাতে সময় কম থাকলে স্পেশাল এন্ট্রি দর্শনের লাইন শুরু হয় ডান দিক থেকে। আমাদের আজকের প্রথম গন্তব্য শ্রীহরি পাদালু। তিরুমালা থেকে এটিকে বলা হয় হোলি ফিট অফ লর্ড। এটি শিলা থ্রোনামের কাছে নারায়ণগিরির হাইয়েস্ট পয়েন্ট বা সর্বোচ্চ অংশ, যা তিরুমালা বাসস্ট্যান্ড থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত এবং মূল বালাজি টেম্পল থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। তিরুমালার এটি একটি গুরুত্বপূর্ণ ভিজিটিং স্পট। অ্যাকর্ডিং টু মাইথোলজি, এখানে প্রথম লর্ড ভেঙ্কটেশ্বরা পৃথিবীতে তার প্রথম পদযুগল রেখেছিলেন, যার ফুটপ্রিন্ট এখানে বর্তমান। এখানে তিরুপদ ছাড়াও একটি সুন্দর গার্ডেন আছে। এখানে একটি শিব মন্দিরও আছে, যদিও বর্তমানে এটি একটি গ্লাস ফ্রেম দিয়ে বাঁধানো আছে যাতে পিলগ্রিমসরা ডাইরেক্টলি এটিতে টাচ করতে না পারে। তবে দেখলাম প্রচুর তুলসী পাতা চন্দন স্নাত করে এই পদযুগলের উপর দেওয়া আছে। এখানকার ফরেস্টটিও যথেষ্ট ডেন্স। প্রায় 300টি সিঁড়ি অতিক্রম করে পুণ্যার্থীদের এই স্থানে পৌঁছাতে হয়। এটি খুবই ডিলাইটফুল। আর উপর থেকে ভিউটা কিছুটা এই রকম। আর এই সেই তিরুপদ বা পদযুগল।
আমাদের পরবর্তী গন্তব্য শিলাথোরনাম। এটি একটি ন্যাচারাল রক আর্ক যা মূল ভেঙ্কটেশ্বর মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। দিস ইজ রিকগনাইজড অ্যাজ এ ন্যাশনাল জিও হেরিটেজ মনুমেন্ট। জিওলজিক্যাল মার্বেল মেজার অনুযায়ী এটি 8 মিটার চওড়া এবং 3 মিটার উচ্চতা বিশিষ্ট গভীর স্পিরিচুয়াল বিলিফ নিয়ে গঠিত প্রি ক্যাম্ব্রিয়াম যুগের কুডাপ্পান সুপার গ্রুপের কোয়ার্টজাইট শিলা গঠিত একটি অঞ্চল। এই রক স্ট্রাকচারের এস্টিমেটেড বয়স 1.5 to 2.5 বিলিয়ন ইয়ার্স। এই আর্কটি ন্যাচারালি স্কাল্পটেড। মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে বা সহস্রাব্দ ধরে কোয়ার্টজাইট শিলায় আবহবিকার বা ওয়েদারিংয়ের ফলে এই আর্কটির সৃষ্টি হয়েছে। তবে ভালোভাবে অনুধাবন করলে বোঝা যায় এটি ওয়েভ অ্যাকশনেরই ফলশ্রুতি। পৃথিবীতে আরও ঠিক এই রকমই দুটি সিমিলার ন্যাচারাল আর্কের ফর্মেশন এক্সিস্ট করে। একটি রেইনবো আর্ক যা ইউএসএতে এবং অপরটি ডালরেনিয়ান কোয়ার্টজাইট আর্ক যেটি ইউকেতে অবস্থিত। 1980 সালে তিরুমালা পর্বত এক্সক্যাভেশনের সময় এটি প্রথম নজরে আসে। হিন্দু পুণ্যার্থীরা বিশ্বাস করেন এগুলি ট্র্যাডিশনাল টেম্পল গেটওয়ে বা তোরণের মতো। স্থানীয়রা বিশ্বাস করেন এটিকে স্বয়ংভূ বা সেলফ ম্যানিফেস্টেড অফ লর্ড ভেঙ্কটেশ্বরা রূপে। এটি নেচার লাভারদের জন্য সত্যিই একটি জনপ্রিয় স্থান। শিলাথোরনামের 10 মিটারের মধ্যেই চক্রতীর্থম অবস্থিত। এটি একটি শান্ত প্রকৃতির জলপ্রপাত যা মূল ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। স্কন্দ পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা তপস্যা করার জন্য একটি সম্পূর্ণ পবিত্র ও শান্তিপূর্ণ স্থানের সন্ধানে ছিলেন। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র পাহাড়ে বিদ্ধ করেন, যার ফলে জলাশয়টির সৃষ্টি হয়। এটি সকাল 5টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত খোলা। এই সাইটটিতেই আছেন একটি স্বয়ংভূ লিঙ্গম, সেই সাথে শ্রী সুদর্শনা চক্র থালভার, শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী এবং শ্রী অঞ্জনেয়া স্বামীর মূর্তি। প্রতি বছর কার্তিক মাসের শুদ্ধ দ্বাদশী তিথিতে চক্রতীর্থ মুক্কটি নামক একটি উৎসব এখানে পালিত হয়। মূলত ভক্তরা পাপ মোচনের জন্যই এই পবিত্র জলে স্নান করেন। যাত্রাপথে মূল ভেঙ্কটেশ্বর মন্দির থেকে 1 কিলোমিটার দূরে আকাশগঙ্গা রোডের উপর অবস্থিত গোগর্ভম ড্যামটি সত্যিই অনবদ্য। এটি স্থানীয় অঞ্চলে পানীয় জল সরবরাহকারী একমাত্র উৎস। তিরুমালার শ্রী বেণুগোপালা স্বামী মন্দিরটি ভগবান কৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত একটি শান্ত ও ঐতিহাসিক তীর্থস্থান। পাপ বিনাশাম যাওয়ার পথে মূল ভেঙ্কটেশ্বর মন্দির থেকে এটি দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এই স্থানটি স্বামী হাতিরামজি মঠ দ্বারা পরিচালিত হয়। তীর্থযাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিরতিস্থল। গর্ভগৃহে ভগবান কৃষ্ণের একটি সুন্দর ত্রিভঙ্গ ভঙ্গিমার মূর্তি রয়েছে, যার সঙ্গে তার পত্নী রুক্মিণী ও সত্যভামা রয়েছেন।
যাই হোক, এই প্রফেশনাল ডিসগাইজারকে আমরা প্রথমে স্ট্যাচু ভেবে ভুল করেছিলাম। চলে এলাম পরবর্তী গন্তব্য আকাশগঙ্গা। এই আকাশগঙ্গা তিরুমালা পাহাড়ে অবস্থিত একটি পবিত্র জলপ্রপাত, যা মূল ভেঙ্কটেশ্বর মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতটি হিন্দু পুরাণে অত্যন্ত শ্রদ্ধেয় এবং এখানকার জল নিত্যনৈমিত্তিক অভিষেকের জন্য বা স্নানের জন্য খুবই পবিত্র বলে মানা হয়। ভক্তদের বিশ্বাস, এই জলপ্রপাতটি ভগবান ভেঙ্কটেশ্বরের চরণ কমল থেকে উৎপন্ন হয়েছে। কিংবদন্তি অনুসারে ভগবান তার একনিষ্ঠ পুরোহিত তিরুমালা নাম্বির বোঝা লাঘব করার জন্য এটি সৃষ্টি করেছিলেন, কারণ তিনি দূর থেকে জল বয়ে আনতেন। এই ডুব পুকুরে স্নান করলে পাপ মোচন ও সৌভাগ্য লাভ হয়। এছাড়াও স্থানীয় বিশ্বাস অনুসারে নিঃসন্তান দম্পতি পবিত্র স্নানের পর দোলনা বেঁধে প্রার্থনা করলে সন্তান লাভও হয়। এই জলপ্রপাতটির পাশেই শ্রী অঞ্জনা দেবী এবং শ্রী বালা অঞ্জনেয় স্বামীর একটি মন্দির অবস্থিত, যা হনুমানজির জন্মস্থান বলে মানা হয়। সিঁড়ির ধারের ছোট স্টলগুলিতে নর্মদা শিলা, স্ফটিকের মহেশ্বর, এছাড়াও বিভিন্ন স্মৃতি ও স্মারকচিহ্ন পাওয়া যাচ্ছে, যেখানে সকল প্রকার আসল রুদ্রাক্ষ গাছ থেকে পেড়ে বিক্রি হচ্ছে বলে ওনারা দাবি করেন। চলে এসেছি আজকের অন্তিম ডেস্টিনেশন পাপবিনাশাম তীর্থম, যেটি অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত একটি পবিত্র জলপ্রপাত ও জলধারা, যা ভেঙ্কটেশ্বর মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার উত্তরে অবস্থিত। পুণ্যার্থীরা এই নলযুক্ত জলধারার নিচে পবিত্র স্নান সারতে আসেন, কারণ এই নামের অর্থই হলো মহাপাপ বিনাশকারী। মূলত এটি প্রাকৃতিক জলপ্রপাত হলেও নদীটিকে এখন বাঁধ দেওয়া হয়েছে, যেখানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি ছোট্ট মন্দিরের কাছে সিংহের মুখ থেকে জলকে 7টি অবিচ্ছিন্ন ঝর্ণা আকারে প্রবাহিত করা হয়। এখানে পুরুষ ও মহিলাদের পৃথক পোশাক পরিবর্তন কক্ষের ব্যবস্থা আছে। জলের পবিত্রতা রক্ষার্থে সাবান ও শ্যাম্পু ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
আর এই সেই সারিবদ্ধ দোকান যেখানে নর্মদা শিলাসহ বিভিন্ন রকম পুজোর সামগ্রী বিক্রি হয়। আর এখানেই দেখা মিলল সেই স্টেট সার্ভিসের বাসগুলো, যার মাধ্যমে সুলভেই এই সাইট সিনগুলো ঘোরানো হয়। আমরা যে ব্লকে ছিলাম সেখানে এসেই আমাদের সেদিন ড্রপ করা হয়েছিল। পর তিরুমালা থেকে তিরুপতি রেলওয়ে স্টেশনে ফিরে আসার সময় বাস থেকে নেওয়া কিছু ক্লিপস। আর যে সমস্ত পুণ্যার্থী পায়ে হেঁটে আরোহণ করেন তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা। আর পাহাড় থেকে নিচে নামার সময় শান্ত সৌম্য তিরুপতি শহরটির ভিউ কিছুটা এই রকম। যেহেতু পাহাড়ি রাস্তা, তাই এই রকম অনেক বাঁক অতিক্রম করতে হয়। পৌঁছে গেলাম আমরা রেলওয়ে স্টেশনে।